পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে কর্মবিরতি অব্যাহত রেখেছে পল্লী বিদ্যুৎ সমিতি ১ যশোরের কর্মকর্তা-কর্মচারীরা। আজ মঙ্গলবার সকাল ১০টায় যশোরের পুলেরহাটে পল্লী বিদ্যুৎ সদর দপ্তরের গেইটে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন তারা। আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করার দাবি জানিয়ে আসছেন। একই সাথে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এবং ঝুঁকি ভাতা চান তারা, কিন্তু মন্ত্রণালয় তাদের দাবি মানছে না, যে কারণে দাবি আদায়ে তারা নিয়মতান্ত্রিক আন্দোলন শুরু করেছেন। বিদ্যুৎ সেবা চালু রেখেই কর্মবিরতি পালন করছেন। তবে অনির্দিষ্টকালের এ কর্মবিরতির ফলে বিদ্যুৎ সেবা যে কোনো সময় বিঘ্নিত হতে পারে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান তারা। আসলে আমাদের এই জায়গায় দুইটা দাবি নিয়ে আমরা একত্রিত হয়েছি। একটা হলো অভিন্ন সার্ভিস কোড এবং দ্বিতীয় হলো অনিয়মিত যারা চাকরি করেন তাদের নিয়মিত করতে হবে। আসলে এটা একটা স্থায়ী সিস্টেম। এই সিস্টেমে আমরা যদি দেখি যে একই পদে ৩ ধরনের কর্মচারী আছেন। যেমন লাইনম্যানের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে দেখা যাবে যে আপনার লাইনম্যান গ্রেড 1 যারা নিয়মিত, এবং লাইন ক্রু লেভেল 1 যারা চুক্তিভিত্তিক, এবং লাইন শ্রমিক লাইন লেবার যেটা আমরা বলি, তারা আপনার দৈনিক বেসিসে। তো ডেইলি তাদের হাজিরা আছে, এই হাজিরার মাধ্যমে তাদেরই হয়। তো কাজের ভলিউম কিন্তু এক, তাদেরকে পোলে উঠতে হচ্ছে। যদিও আমাদেরকে বলছে যে পোলে উঠানো যাবে না কিছু লোককে, কিন্তু আমাদের যে জনবল আছে নিয়মিত, তাদের জন্য তার আমরা পোলে আমাদের তখন তো পোলে উঠানোর লোক পাবো না। তো আমাদেরকে বাধ্য হয়ে মাঝে মাঝে তাদেরকে পোলে উঠাতে হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে তারা, আপনাদের যখন বিষয়টা এরকম হয় যে একই পদে 3টে নিয়মিত, একজনের নিশ্চয়তা আছে চাকরির আর 2জনের নাই, তখন দেখা যাচ্ছে যে এটা থেকে তাদের মানসিকভাবে একটা বিষণ্ণতা তৈরি হয়, যার কারণে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট ঘটছে। তো এই বৈষম্য থেকে দূরকরণের জন্য আমরা আসলে এই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। আমাদের যতদিন পর্যন্ত এই দাবিগুলো মেনে নেওয়া না হবে ততদিন পর্যন্ত এটা চলমান থাকবে। কারণ এটা থেকে আমাদের বিদ্যুৎ সচিব স্যারের সাথেও এটা নিয়ে একটা বৈঠক হয়েছে, আপনারা হয়তো অবগত আছেন, এবং এর থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত তারা আসতে পারে নাই। তো যতদিন পর্যন্ত এই সিদ্ধান্তটা না আসবে ততদিন পর্যন্ত এটা চলমান থাকবে।